গোটা বাংলা যা পারেনি, বাঁকুড়ার লোক মোড়ে মোড়ে কয়লা চোর 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 ভাইপো চোর ভাইপো চোর ভাইপো আপনারাই শুনিয়ে গেছেন। বাঁকুড়ার মানুষকে অনেকভাবে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের দুটো অস্ত্র, হামলা আর মামলা, এছাড়া তৃণমূলের কোনো অস্ত্র নেই। তাই তৃণমূলকে হারাবেন। এই ভাইপো বলে আমার কুর্মীদের ভোট দরকার নেই, ওরা ভোট দিয়েছে বিজেপিকে, প্রকাশ্যে বলে গেছে। এই ভাইপো এবং তাদের পিসির পার্টি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি যখন আমরা প্রার্থী করেছিলাম সমর্থন করেনি। জনজাতিরা, মূলবাসীরা, এই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটাও ভোট দেবেন না। দ্রৌপদী মুর্মুকে ভোট দাওনি, আমরা তোমাকে ভোট দেব না। ওবিসি হিন্দুদের অবস্থা সবচেয়ে খারাপ এই বাংলায়। ঘোষ থেকে, তিলি থেকে, তেলি থেকে, কর্মকার থেকে, মালাকার থেকে, নাপিত থেকে যত ওবিসি হিন্দু আছেন তাদেরকে শেষ করেছে মমতা ব্যানার্জি। তোষণের রাজনীতি। আমরা বিজেপি মঞ্চে সাধু সন্তদের বসিয়ে মন্দির থেকে ভোট চাই না, মন্দিরে যাই আস্থা প্রকাশ করতে। পশ্চিমবঙ্গে ইমাম অ্যাসোসিয়েশন সবার মোবাইলে ঘুরছে, বলছে মুসলমানরা দল বেঁধে ভোট দিন তৃণমূলকে। আপনার ভালো লাগছে শুনতে না? ভালো লাগছে? সাম্প্রদায়িকটাকে সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক নেতা মুর্শিদাবাদের রেজিনগরে বাড়ি, প্রকাশ্য সভায় বলছে এখানে 30% হিন্দু থাকে, চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আপনারা এর বদলা নেবেন না? বদলা নেবেন না? জোট বাঁধন তৈরি হন। 25 তারিখে পদ্মফুলে ভোট দিতে হবে। আর কি বলছে তৃণমূল মায়েরা? বাড়িতে আসছে চোরামূলের লোকেরা, দরজা খুলবেন না, এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে। এই তারাশঙ্করও পিঠা খায়, অরূপ চক্রবর্তীও পিঠা খায়, জ্যোৎস্না মান্ডিও পিঠা খায়। খুব সাবধানে থাকবেন, এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে, সবাই জানে। অরূপ খাঁর গল্প জানেন তো? অতএব তৃণমূল থেকে সাবধান থাকবেন, জানলা দিয়ে কথা বলবেন, দরজা খুলবেন না। 3টা কাগজ নিয়ে ঘুরছে। কি কাগজ? একটা 3 টাকা দামের মানি ব্যাগ, তার উপরে লক্ষ্মী ভাঁড় একটা আঁকা আছে আর মমতা ব্যানার্জির ছবি। বলছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মারা, আমরা বন্ধ করব না, ওটা আমাদের স্কিম। আসামে দেয় 2500, মধ্যপ্রদেশে দেয় 3000। বিজেপিকে রাজ্যে আনবেন, পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে 3000 করে ঢোকাবো, 3000 করে ঢোকাবো। বিজেপিকে আনবেন আপনারা। আমি কথা দিয়ে যাচ্ছি, রাজ্যের বিরোধী দলনেতা একটা দেশলাই খাঁচি, দেশলাই বাক্স দিচ্ছে, মানে আগুন লাগানো এদের কাজ। আর একটা ভুয়া আবাসের ফর্ম, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করুন, তাহলে আপনি ঘর পাবেন। কবে পাবেন? ডিসেম্বর মাসে পাবেন। মানে চুরির লাইসেন্সটা রিনিউয়াল হয়ে যাবে, তারপরে পাবেন। এসব ঢপবাজি, ভুয়া। এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় যে 18টা সিটে নির্বাচন হয়েছে, আপনি আমার নাম করে লিখে রাখুন। ভরসা করেন তো আমাকে? 4 বারের এমএলএ, 2 বারের এমপি, 3 বারের কাউন্সিলর, লক্ষণ শেঠকে হারিয়েছি সিপিএম এর সময়। আমি শাসক দলে থেকে জিতিনি। 2009 সিপিএম এর সূর্য মধ্য গগনে 235টা আসন ওদের, সেদিন আমার হাতে লক্ষণ শেঠ বধ হয়েছে 1,73,000 ভোটে। 2021 সালে মমতা ব্যানার্জির সূর্য মধ্য গগনে 211টা সিটে জিতছেন, সেদিনও আমার হাতে এই ঠগি পিসি বধ হয়েছে নন্দীগ্রামে
1956 ভোটে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। 40 লক্ষ বাড়ি মোদিজি দিয়েছেন, 45,000 কোটি টাকা এই তৃণমূল চুরি করেছে। আমি আপনাকে যদি প্রশ্ন করি, 80 লক্ষ বাথরুম দিয়েছিলেন মোদিজি, আপনি পেয়েছেন? 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, আপনি পেয়েছেন? হার ঘর নল সে জল, নলে জল গেছে একটা গ্রামে নলে জল গেছে, একটা ছেলে চাকরি পেয়েছে। আপনার পাশের বাড়ি, আপনার গ্রাম কেউ পেয়েছে? খুব জোর খুঁজলে একটা সিভিক ভলেন্টিয়ার পাবেন, 9,000 টাকা বেতন, 6 মাস অন্তর রিনিউয়াল। খুব হাতড়ালে একটা ভিলেজ পুলিশ পাবেন, 10,500 টাকা তার বেতন। এর বাইরে পাবেন না। বিএড পাসরা চাকরি পায় না, এমএ পাসরা চাকরি পায় না, পিটিটিআই পাসরা চাকরি পায় না। কি দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের? 21,000 নতুন মদের দোকান আর টেবিল, টুল, ছাতা দিয়ার লটারি। টেবিল, টুল, ছাতা দিয়ার লটারি, 21,000 মদের দোকান। 8,200 স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির আমলে। 8,200 স্কুল। কলেজে যান, অনার্সে পড়ার লোক নেই, কেউ পড়তে চাইছে না। বাবা মা গার্ডিয়ান ছেলে মেয়ের পিছনে টাকা খরচ করতে চাইছে না, বলছে নাম সই তো পেরে গেছিস, রিড অ্যান্ড রাইট, আর পড়তে হবে না, পড়ায় অনেক খরচ। কারণ পশ্চিম বাংলায় এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যদি থাকে, একটা শিল্প আসবে না, একটা চাকরি পাবেন না। আর চাকরি বিক্রি হয়, প্রমাণ হয়ে গেছে, মোটা পার্থ জেলে আর রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। এবার কয়লা চক্রবর্তী যাবে জেলে। তাই সবাই মিলে কথা দিচ্ছেন তো, এখান থেকে 52 কিলোমিটার ছাতনা। আমি জেতার পরে আসবো আবার, সুভাষ দা অনেক ভোটে জিতবে, 30-এর উপর সিট। কে বলছে 26-এ ভোট? 30-এর উপর সিট। মোদিজি প্রধানমন্ত্রী, এই বছরই ভাইপোকে জেলে পাঠাবো আর পিসিকে প্রাক্তন করব। সবাই পদ্মে ভোট দেবেন, জোট বেঁধে জয় শ্রীরাম বলে, ভারত মাতা কি জয় বলে। কত নম্বর বোতাম? কত নম্বর বোতাম? এইবার 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 আবার একবার, আবার একবার। সবাই ভালো থাকবেন। বিরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে জয় জয় শ্রীরাম।